সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান বৃষ্টি কাটা সমস্যা নিয়ে আসছি বাড়ায়া নিয়ে যান থ্যাংক ইউ সোনুশুলি সাবধান তোমার বইনে জানি না জানে মুখ্য মহিলা গর্ধব মহিলা বোকা মহিলা হুদা চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় উঠাইব ঠিক আছে আসি এই বাড়িতে তুমি আমার ধরে রাখতে পারবা না আমারে নিতে হইলে তোমার এখানে আগে একটা বিল্ডিং করতে হবে তুমি যে কি করতে যাও এটা তো আমি ভালো করে জানি আজকালকার মাইয়ারা কথায় কথায় দুবাই চলে যায় মালয়েশিয়া চলে যায় সিঙ্গাপুরে চলে যায় এটা তো আমরা ভালো করে জানি তোমার চরিত্র সম্পর্কে মানুষজনরে জানাইতে আসি কখনো তো স্কোপ পাই না আজকে একদম হাতে নাতে কট হয়ে গেছো হাতে নাতে ধরা খেয়ে গেছো বুঝলি মারেন আপনার ছেলে মেয়ে নিজে বাঁচলে বাবের নাম আপনি একজন উপপত্তি রাখতেই পারেন আপনার টাকা আপনার পয়সা আপনি সবকিছু আপনি এনজয় করবেন এখানে ছেলে মেয়ে কি এনজয় ইউর সেলফ তুমি ঠিকই কইছো আরে আমার ছেলেমেয়েরা যদি তোমার মতো ভাবতো তাইলে এতদিনে আমার কবেই সঙ্গী হয়ে যেত আমার কোনো ধরনের দুঃখই থাকতো না আব্বা আপনারা কিন্তু আমি কুবুদ্ধি দিতেছি না বদমাশিও করতে বলতেছি না কিন্তু আপনার অর্থ আছে টাকা পয়সা আছে অর্থের বিনিময়ে যদি আপনার মনের প্রশান্তি আসে তাতে খারাপ কি আমি যা ইঙ্গিত করছি নিশ্চয়ই আপনি তা বুঝতে পারছেন তুমি যা বলছো তাতে আবার সায় আছে সত্যি কথা কইতে কি সংসার আমার যদি একটা সঙ্গী থাকতো আমার মনটা ঠিকই ভালো হয়ে যেত আব্বা মনোযোগ দিয়ে শুনেন আমি আপনার মন ভালো করার ব্যবস্থা করতেছি খবরদার এই কথা জানি আপনার মেয়ে না শুনে তাহলে কিন্তু আমার মাইরা ফেলাইব গলা কাটতে ফেলাইব সুতরাং সাবধান কি কও না কও আমি ওকে জানতেই দিব না আমি আছি তোমার সাথে আপনি এখন শুয়ে শুয়ে মধুর মধুর স্বপ্ন দেখেন আমি ব্যবস্থা নিতেছি ঠিক আছে সংসারটার পাইল কেমনি আমার একজন সঙ্গী দরকার আজিল দরকার শিউলি কি ভাইজান তোর লাগে সুখবর আছে কি সুখবর আমি আর চেয়ারম্যান নাই আমি পদত্যাগ করে ফেলাইছি আমার পদত্যাগপত্র গৃহীত হয়ে গেছে এখন আমি মুক্ত পাকি কি ভাইজান তুমি এখন কি করে খাইবা সেটা চিন্তা করছো তুমি একটার পর একটা হোমোসেক্সুয়াল ডিসিশন নিয়ে ফেলো শোন লেখাপড়া যেহেতু কিছু একটা করছি অতএব আমি বেকার থাকবো না এতদিন প্যান্ট শার্ট পরে মনে করছে চেয়ারম্যানগিরি করছি এখন প্যান্ট শার্ট ছেড়ে দেবো লুঙ্গি পরবো খেতে চলে যাবো খেতে যাইয়া খেত খামারির কাজ করব যেহেতু 2 হাত আছে অসুবিধা নেই পরিশ্রম করে খাবো তুমি খেতে কাজ করবা হইছে এই পাগলের মতো হাসতেছো কে কোনো সুখবর আছে নাকি আছে তো ভাইজান চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছে এই খুশিতে হাসতাছি দুলাভাই সত্য করে কও তুমি খুশি হও না অবশ্যই তুমি খুশি হয়েছো এবং আজকের পর থেকে আমার মনে হইতেছে আমি একটা পাখি হয়ে গেছি আমি মুক্ত পরিবারের সবার মাথার বাড়ি দিয়া সবাইরে অথই সাগরে ভাসাই দিয়া তুই খুশিতে নাচতেছস হ্যাঁ সবাইরে কষ্ট দিয়া নিজে আনন্দ পাইতে চাস এটা কোনো কথা দাম দিয়ে কাম কি এখন যার যার কাজ শেষে করে খাইবো কারো উপরে কেউ ডিপেন্ডেন্ট থাকবো না দুলাভাই
এতদিন চেয়ারম্যান ছিলাম, বেতন আদি ছিল, টাকা পয়সা খরচ করতে পারছি, কিন্তু এখন তো আমার কিছু নাই, এখন আমি বেকার। তো এই কিছু টাকা পয়সা যদি লাগে আমার হাত খরচা দিও, একটু চা পানি খেতে হবে না, বুঝছো না? একটা উপকার তোর করতে পারবো, সেটা হচ্ছে পারুলের দোকানের চা সকাল সন্ধ্যা ফ্রি। আর কিছু উপকার করা সম্ভব না। আর একটা কথা কই, এই যে রিসোর্টের মালিক জামান সাহেব দিদি কখনো কবি না যে তুই চেয়ারম্যান থেকে পদত্যাগ করছস, তুই তখন দলিলেস, হে তখন পাত্তা দিব না, জোর করে তোর বাড়ি দখল করবো, আমরা তখন পথের ফকির, বুঝছস? হ ভাইজান, দুলাভাই কিন্তু বেশি কথা কইলো, এই কথাটা অনেক ঠিক কইছে। জামান সাহেব যখন জানবো তোমার কোনো ক্ষমতা নাই, তখন ঠিকই জোরপূর্বক আমাকে বাড়িটা দখল করে ফেলাবে। অসুবিধা নাই, কালকে থেকে আমি পাগলের ভাব ধরে ফেলাবো। এখন আর বাবুগিরি করবো না। ওই যে কইছি না, প্যান্ট শার্ট সব ছেড়ে দিয়া লুঙ্গি পরা শুরু করবো। লুঙ্গি পইরা কাশি দেবো হাতে, চলে যাবো মাঠে। এক হাতে থাকবো কাশি, আর এক হাতে থাকবো কুড়াল, সাথে থাকবে লাঙল। আমার ধারে কাছে কেউ ভিড়তে পারবো না, বুঝছো দুলাভাই? আয় হ্যাঁ দুলাভাই, ভাইজান এগুলো কি কয়? আচ্ছা বুঝলি, কৌতা আমার বিয়ে করে তোর কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। খারাপ লাগলে আমার সাথে আসছো কেন? যাও বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি চলে গেলে তো জিলিক, নাফিজা, মোমু সবার সাথে খুব আড্ডাবাজি গল্প করতে পারবা, তাই না? ওরা কারা বলো তো? এরকম নামে তো কারোর সাথে আমি পরিচয় আছে বা চিনি, এরকম তো মনে পড়ছে না। ও জিলিকের সাথে তো তোমার প্রেমই ছিল, সেটা তো আমি নিজেই হাতে নাতে ধরছি, আর অন্যগুলা লোক মুখে শুনছি। শোনা কথার কোনো দাম নাই, প্রমাণ ছাড়া কথা বলে লাভ নাই। আমি তো তোমার মনে কথা শুনছি, তোমার ওই যে শামসুর সাথে প্রেম ছিল, রাধারা তুমি হাঙ্গা করতে বিয়ে করতে চাইছিলা, আমি এগুলো কখনো তোমার বলছি? কে কইছে তোমার কাছে এসব কথা? হ্যাঁ, ওই ফাউলরে যদি আমি পাই একদম কাঁচা চাবায় খাওয়া ফেলার মুখ করে দিতেছি আমি। এই এলাকার সবাইকে তোমার কথা মতো চলতে হবে নাকি? এলাকার সবাই তোমার প্রজা, তোমার কথা না শুনলে পাও কাটবা, মাথা কাটবা, কাঁচা খাই ফেলাইবা। আচ্ছা আমি তো বুঝতেছি না ফাইজুল, হ্যাঁ তুমি বিয়ার পর থেকে আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করতেছো, আমি তো বুঝলাম না। তুমি কি ঝগড়া করার জন্য আমার এখানে নিয়ে আসছো? ঝগড়া করার জন্য নিয়ে আসুন কেন? আমি কি সুন্দর একটা রোমান্টিক মুডে আসলাম, তুমি দিলা ডগা কাইটা, মানে পুরো মুডটা নষ্ট করে দিলে। মুড আমি নষ্ট করিনি, মুডটা তুমি নষ্ট করছো। কি একটা ফ্রেশ মনে সব দিকে দেখতেছিলাম, একটা ফ্রেশ মাইন্ড ছিল, এর মধ্যেই তুমি ঝগড়া করা শুরু করে দিলা, পুরো পরিবেশটাই নষ্ট করে দিলা। পরিবেশ আমি নষ্ট করি নাই, পরিবেশ নষ্ট করছো তুমি। আচ্ছা জন্মের পর তোমার মুখে কি কোনো মধু দেয় নাই? সারাক্ষণ কানে কাছে তুমি করো, অসহ্য। অসহ্য না? আচ্ছা ঠিক আছে, যেহেতু অসহ্য লাগতেছে তুমি তোমার পথ মাপো, আমি আমার পথ মাপতেছি, ঠিক আছে? আমি কি পিতা নিয়ে আসছে নাকি পথ মাপবো? তুমি এখন এসব কথা বললে হবে? তোমার বিয়ে করে আমি কলঙ্কিত হয়েছি, এখন কি কোনো ভালো মেয়ে আমাকে বিয়ে করবো? ওরে বাবা রে বাবা, বলবে যে ছেলেটা ঝগড়াটা মেয়েরে বিয়ে করছে, বিয়ের তাপ পোলা, আমার কেউ বিয়ে করবো না। আমি এগুলো মানে নিতে পারবো না, বিয়ে যখন করছি তোমার আমি ছাড়ব না। শুনো, এসব নাটকবাজি করে কোনো লাভ নাই। একটা বিয়ে হওয়ার পর মেয়ে গো বেশি সমস্যা হয়। এত কিছু হওয়ার পরেও আমি তোমার কাছ থেকে, বিয়া হয়ে যাওয়ার পরেও তোমার কাছ থেকে আমি ছুটি চাইতেছি। ছুটি বাবা, যদি তুমি আমার আগের জায়গায় পৌঁছে দিতে পারো। শোনো ফাইজুল এমন পোলা না যে বিয়ে করে ছেড়ে দিব তারপর আরেকটা বিয়ে করবো। শোনো এসব বক্কি চকি ছাড়ো, আমার মাথা ঠান্ডা করো। আমার মাথা সবসময় ঠান্ডাই থাকে, তুমি হইলা মাথাটা গরম করে দাও, কারণ তোমার মাথাটা গরম থাকে। জি না, আমার মাথা অত গরম থাকে না, আমার মাথা একদম বরফের মতো ঠান্ডা। হাত দিয়ে তো দেখো। তোমার কি সবসময় ফাইজলামি করণ লাগে? হ্যাঁ, একটু সিরিয়াস হয়ে কোনোদিন কোনো কিছু করতে পারবে না? এখনই তো ফাইজলামির সময়, কয়েকদিন পর যখন এক বাচ্চার মা হয়ে যাবা তখন তো তাকাইতে ইচ্ছে করবে না, তখন খালি বাচ্চার দিকে তাকাবো, বাবা টাকা অন্যখানে ঘুষা দিয়া কানসাটা ফাটাই দিব না। এই তুমি একটু মিষ্টি করে কথা বলতে পারো না? ভালোবেসে কথা বলতে পারো না? ঝগড়া করো কেন শোনা? চলো আমরা ভালোবাসাবাসি করি। তুমি আজ কথা দিয়েছো। ভাইজান, তুমি আমাকে দুই বোনের স্বপ্নটা নষ্ট করে দিও না, আমরা আর কোনো স্বপ্নই দেখতে পারবো না। শোন, তোগো গায়ে আমি ফুলের টোকা দিতে দেবো না, আমার এখন আর কোনো কিছু টান নাই, বুঝতে পারছো? আমি মুক্ত বাতাসে ঘুরে বেড়াবো, আমি জমিতে ফসল ফলাবো, এখন আমি মুক্ত, আমি স্বাধীন, আমি পাখি। তুই সবচাইতে বেশি ক্ষতি করলে আমার। তুই চেয়ারম্যান আসলি, আমি তো দুলা ভাই।
আমি তোর ক্ষমতায় চলতাম, সবাই আমারে ডরাইতো। এখন আমারে কেউ পুষবো, কেউ আমারে বেল দিব, কেউ আমার কথা শুনবো? দুঃখ করে লাভ নাই দুলা ভাই, এখন থেকে পরের উপর নির্ভর না হয়ে নিজে ক্ষমতাশীল হন। দুলা ভাই, তুমি এই খবরটা একটু ছড়াই দিও, পারলে লেবু সাহেব একটু বেশি করে জানাই দাও, ঠিক আছে? খবর হের কাছে বাতাসে চলে গেছে, হ্যাঁ সব জানে। আমি আরো নতুন খবর পাইছি, বাতাসে খবর আইছে সামনের বার লতা ইলেকশন করব। লতা যদি চেয়ারম্যান হয় তোর অবস্থা কি হইব ক? ওই নামটা আমার সামনে না নিলে খুব ভালো হয়। 100 বার নিব। লতা আমাকে ভাবি, সে তোমার লগে দেখা করার জন্য আমাকে বাড়িতে এসে গেছে, তুমি দেখা করো নাই। তুই চাইলে আমি কিন্তু লতার এই বাড়িতে নিয়ে যেতে পারি। কোনো দরকার নাই, আমি একা আছি, খুব ভালো আছি। সেগুলো আমি গেলাম, মনটা ভালো নাই, কখন ফিল্ম ঠিক নাই। তোমার বোন যে কইবা মন খারাপ, আমি ঘুরে বেড়াইতেছি, মন আউলা বাউলে বাতাস খাইতে খাইতে ঘুরে বেড়াইতেছি, কখন ফিল্ম ঠিক নাই। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি বলবো না, সাবধানে যান। কাজটা যেটা করলাম সেটা কি ভালো হইলো না খারাপ হইলো? কত খুব খারাপ হয়েছে ভাইজান, তুমি জনতার সমর্থনে অসম্মান করছো। যে যাই বলো, আমি এখন মুক্ত, আমি পাখি, আমি স্বাধীন। পারুল, কিছু মনে করবে না, তোমার কপালে কিন্তু দুঃখ নেমে আসছে। আমার কপালে দুঃখ? কিসের দুঃখ? আবার নতুন কি কাহিনী নিয়ে আসছো বুলেট ভাই? নতুন কাহিনী আমি শুরু করে নে, শুরু করেছে তোমাকে নতুন চেয়ারম্যান। নতুন চেয়ারম্যান কোত্থেকে আইলো? হ্যাঁ, এখনো তো ভোটই হয় নাই। এই বুলেট ভাই, তুমি কি আমারে বোকা পাইছো? আমি কি আহাম্মক? তুমি তো বোকাই চেংড়ি, কি বলবো তোমাকে। রাজা চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার পর যে কোনো মেম্বার থেকে একজন মেম্বারকে চেয়ারম্যান বানানো হয়। সেই চেয়ারম্যান কে হয়েছে জানো? আমিন চেয়ারম্যান, মানে ওই যে মেম্বার ছিল এখন চেয়ারম্যান হয়েছে। ওইসব পাতি মেম্বারে আমি পাত্তাও দেই না। হ্যাঁ, আমি তার কি ক্ষতিটা করছি? আমি তার পাকা থানে কি মই দিছি? তুমি রাজা চেয়ারম্যানের লোক ছিলে, আর আমিন হচ্ছে রাজা চেয়ারম্যানের ঘোর বিরোধী লোক, মানে তার বিরুদ্ধে সবসময় কাজ করে। এখন আমিন যখন চেয়ারম্যান হয়েছে, সে কি করবে? সে ডিসিশন একটা নিয়ে নিয়েছে যে সরকারি জায়গায় বিভিন্ন যে দোকানপাট হয়েছে সব উৎখাত করবে। এটাই ও করছে। কি বলবো, যে তালিকা ও করেছে সেইখানে তোমার দোকানের নাম আছে ভালো করে। এখন বুঝলাম কিসের সরকারি জায়গা? ওইটা রাজা ভাইদের নিজেদের জায়গা, সেই জায়গায় আমি দোকান বানাইছি। এইসব কথা কইতে আইলে আমি ঠ্যাং ভাঙা হাতে ধরে দিব। শুনো, ওইটা হইতেছে গিয়ে রাজা ভাইয়ের পৈতৃক সম্পত্তি, আমি সেখানে দোকান করছি। যাও যাও, তোমার খাতিরের লোকে যে কইও যে এইটা রাজা ভাইয়ের পৈতৃক সম্পত্তির উপরে আমি দোকান করছি। নতুন কথা নিয়ে আসছে। এই পারুল, এই রাজার কিন্তু পদ নেই, এত ভাব নিয়ে কথা বলো না, ভাব একটু কমাও। পারুল কাউরে জমা খরচ দিয়ে চলে না। পারুলের ভাব আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, সারা জীবন থাকবে। শোনো, তোমার একটা কথা বলে, আমি যে এবার ইলেকশন করছি না, তুমি আমার পক্ষে খালি একটু কাজ করো। আমি কথা দিচ্ছি তোমাকে কেউ পুলিশ টোকা দিতে পারবে না। হ্যাঁ, এটা আমি তোমাকে প্রমিস করছি। শোনো, তোমার থেকে যদি ভালো ক্যান্ডিডেট না দাঁড়ায় তাহলে আমি তোমার পক্ষে ইলেকশন করব, ক্যাম্পেইন করব। কিন্তু তোমার থেকে যদি ভালো মানুষ দাঁড়ায় যায়, তখন কিন্তু আমি তোমার প্রচারের কাজ করতে পারবো না। আমার চেয়ে ভালো মানুষ একজনে পাবা না তুমি এই এলাকায়। আমি হব এবারে সেরা ক্যান্ডিডেট, জানো? তুমি যদি সেরা ক্যান্ডিডেট থাকো তাহলে তো তোমারে ভোট দেওয়াই লাগবো, তাই না? তোমার থেকে যদি ভালো কেউ না থাকে তাহলে আর কারে দিব? তোমারই ভোট দিব। রাজা ভাই তো এবার ইলেকশন করব না। আচ্ছা, লেবু চেয়ারম্যান সে কি ইলেকশন করব? না না, এবার সে ভোটে দাঁড়াতে সাহস করছে না। এলাকার আছে না দাঙ্গাবাজ লোক হিসেবে সে পরিচিত হয়ে গেছে। এখন যুগ পাল্টেছে তো, খারাপ ইমেজের লোকজনের কোনো দাম নেই। ক্লিন ইমেজ খুঁজছে সবাই, জানো? এই যে জেনারেশন আছে, আমি হচ্ছে সেই ক্লিন ইমেজের একটি পার্সন। বুলেট ভাই, তুমি কি নিজের ক্লিন ইমেজের লোক মনে করো? অত ক্লিন তো তুমি না। অবশ্যই জনগণ সেটা আমাকে মনে করছে। ক্লিন ইমেজের একমাত্র প্রার্থী হচ্ছে এই বুলেট। জনগণ আমাকে এমনভাবে চাচ্ছে যে আমি প্রভু হিসাবে না, খাদেম হিসাবে সবার পেছনে পেছনে কাজ করব, সেবা করে যাব। আমি জনতার বন্ধু, শত্রু নয়। বাবা বুলেট ভাই, তুই তো ভালো বক্তৃতা দেওয়া শিখছো, একটা তেল মারতে ওস্তাদ। এই বোকামে এই যুগে তেল মারা ছাড়া চলা যায় বলো? এই যে তোমার রাজা সাহেব, সে তেল মারতে পারেনি বলে মাঝপথে হাত গুটে পালায় চলে এসেছে। শোনো, রাজা ভাই ইচ্ছা করে এই পথটা ছাড়তে। রাজা ভাই ইচ্ছা করে পথ ছাড়েনি, কচু বলেছে, বাধ্য করা হয়েছে পথ ছাড়ার জন্য। কারণ কথা শুনে না আবার বড় বড় কথা। তুমি তোমার আমিন মেম্বারে যা কয়ে দিও, সেজন্য আমার সাথে ঝামেলা করতে না আসে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খুবই খারাপ হবে। তুমি আমার কর্মী হিসেবে এইটুকু সাহায্য তোমাকে করবো না, আমিনকে থ্রেট দিয়ে বলে দিচ্ছি। ওকে? কিসের কর্মী? হ্যাঁ, আজাইরা, আমি তোমার কর্মী। শোনো, আমি হচ্ছে কি নিরপেক্ষ, আমি কারো কর্মী টর্মী না। আসছে
একটা আবলা জেলায় ঝামেলায় পড়লাম, কেউ পক্ষে কাজ করছে না। রাজা, তুই এটা কি কাজ করলি? হ্যাঁ, এত বড় একটা পদ হুট করে ছেড়ে দিলি। এত বড় একটা পদ ছাড়ছিস, সেটা আমার দুঃখ না, কিন্তু এখন তুই কি কাজ কইরা খাবি? তোর বাপে তো বিঘা বিঘা জমি রেখে যায় নাই, যেগুলো তুই চাষ কইরা খাবি। শোনো মা, তোমার ছেলে যেহেতু লেখাপড়া টুকটাক করছে, অতএব সে না খাইয়ে থাকবে না। সে কিছু একটা কইরা খাইতে পারবে, অতএব অত চিন্তা করো না। চিন্তা তো শুধু তোরে নিয়ে না, তোর উপরে নির্ভর করে আমার পুরা সংসারের মানুষ। এখন ওগো কি হইব? চিন্তা করো না তোমা। আচ্ছা, আমি চেয়ারম্যানি করে কয় টাকা বেতন পাইতাম কও তুমি? আর উপরি কামাই তো আমি করতে পারবো না। অতএব যে টাকা আমি ইনকাম করতাম তার চাইতে বেশি টাকা হইলেও আমি ইনকাম করে খাইতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। আম্মা, কুসুম ফোন করছিল, ভাইজান পদত্যাগ করছে শুনে অনেক কান্নাকাটি করতেছিল। মানে ও চিন্তা করতেছে যে ঢাকায় এখন পড়াশোনা করতেছে, ওই ভাইজান কেমনে খরচ চালাইবো। দরকার হলে নিজের রক্ত বেইসা আমার মা আমার বোনের যা যা দরকার সব কাজ আমি করব। আমি একটা কষ্টের মধ্যে দিন পার করতেছি, কোথায় তোরা আমারে সাহস দিবি তা না, উল্টা আমারে কেমনে ভয় পাওয়ার লাগে সেই সব কথা কইতেছিস। বাবারে, সব কিছু তোর গায়ের জোরে হয় না। তুই এখন যেটা করতেছিস তারে গায়ের জোরে পাহাড় ঠেলা বলে। তুই এত তাড়াতাড়ি কিভাবে চাকরি জোগাড় করবি, কিংবা কিভাবে বা ব্যবসা ট্যাবসা করবি, সবই অনিশ্চয়তার মধ্যে। বিষয়টা তো তোর বুঝতে হবে। হ আম্মা, ভাইজান ভাবির উপর রাগ করে ওর জীবনটা পুরো নষ্ট করে ফেলাইলো। ভাইজান তোমার এত কিছু কইরা নিজের সমস্যা ফেলানো দরকার ছিল না। এই কথা কথা ভাবি কিসের ভাবি? হ্যাঁ, ওর উপর রাগ করার কি আছে? যে মেয়ে আমার জীবনে একটুকু প্রভাব বিস্তার করতে পারে নাই, সেই মেয়ের জন্য আমি কেন আমার জীবন নষ্ট করব? হ্যাঁ, কেন জীবন নষ্ট করব? আরো অনেক বড় ঝামেলা হইতো যদি এই বাড়িটা বেঁচে ফেলাইতাম, একদম পথে বসতে হইতো। দুলা ভাই অনেক ভালো করছে আমাকে সাহায্য করে। হ, আমিও তো না করছিলাম। রাজা, তুই চিন্তা করে দেখ, এই বাড়িটা যদি আমরা বিক্রি করে ফেলতাম তাহলে আমাকে কি অবস্থা হইতো? তোমরা একটু সাবধানে থাকো। আমি যে বাড়ি বিক্রি করবো না এটা কিন্তু আমি কইছি তোমাদের। এর ভিতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। শুনলাম জামান সাহেবের ইন্ধনে নাকি আমাদের বাড়ির উপরে হামলা হইতে পারে। হাই হাই, কও কি? বাড়ি আক্রমণ হইব? তাহলে আমি একলা প্রতিরোধ করুম কেমনে? কুসুমটা তো জানানো লাগবো, ওরে ফোন করে আনাও। আরে কুসুমরে জানান লাগবো না, এখন তো আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকুন, বুঝছস না? হ্যাঁ, কুসুমরে এখন পেরেশানি দিয়ে লাভ নাই, ও পড়াশোনা করতেছে করুক। এখন মোকাবেলা যা করার আমি নিজে একলাই করতে পারবো এই ঘরে বসা, বুঝছস? রাজা, তুই থানায় জিডি করে রাখ। শিউলি, তুই লতাকে ব্যাপারটা জানাই রাখিস। মা, আমাকে বাড়ির খবর অন্য বাড়িতে জানানোর প্রয়োজনটা কি? প্রয়োজন আছে, তোমার ক্ষমতা এখন কমে গেছে, তাই লতা আমাকে ভালো সাহায্য করতে পারো। তোরা যা খুশি এটা কর। আমার তো এখন মনে হইতেছে তোরা লতারে আমার চাইতে মাথার উপরে তাজ বানাই ঘুরতেছস। আমরা যেন বাড়িটা না বিক্রি করি সেই জন্য লতা অনেক চেষ্টা করছে। লতাকে আমাদের দরকার আছে না? তোমার দরকার থাকলে তুমি জানাই দিও, উনি জামান সাহেব ধমক দিয়ে দেবে। শোনো ভাইজান, লতা ধমক না দিলেও আঙ্কেল ঠিকই ধমক দিব। লেবু আঙ্কেল আগের মতন নাই, এখন আর ভিলেন নাই, এখন সে হিরো হয়ে গেছে। শোন, ভিলেন সে চিরদিন ভিলেনই থাকে। দেখছস রাজা কেমন পাগলামি শুরু করছে আবার। আপা, কিরে মনা, কি খবর? আপা কেমন আছেন? না রে ভাই, ভালো নাই। আমার ছোট ভাইটা যেই কাণ্ড কারখানা করতেছে, যেই খেলা দেখাইতেছে, ভালো থাকা দায় হয়ে পড়ছে। আপা, রাজাবাড়ি পাগলের ডাক্তার দেখান। আমি মানুষ ছোট মানুষ বড় কথা কয়ে ফেলাইলাম। রাজাভাই কিন্তু এর আগেও পাগল হয়েছিল, মনে আছে? আপনারা কিন্তু আর ধরতে পারেন না এখনো। তোর কি আমারে বোকা মনে হয়? কেউ না ধরতে পারলেও আমি ঠিকই বুঝছি রাজা আবার পাগল হয়েছে। কিন্তু এই কথাটা তো আমি কাউরে বলতে পারি না। যদি আমি এটা বাড়িতে বলি, সবাই আমারে পাগল বানায় ছাড়বো। আপা শোনেন, রাজাভাই কিন্তু ধীরে ধীরে বড্ড পাগল হয়ে যাচ্ছে। আপনার মনে আছে লেবু সাহেব যে রাজাভাইয়ের মাথায় বাড়ি দিয়েছিল? ওই বাড়ি খাওয়ার পরে ডাক্তার দেখাইয়া ওই যে ওষুধ খাওয়াইছিলেন, ওষুধ খাওয়ানোর পরে সাময়িকভাবে ভালো হয়েছিল, সেই পাগলামিটা কিন্তু আবার রাজাভাইয়ের বাইরে গেছে। এখন যদি চাষিরে বললে আপনারা ডাক্তার না দেখান, পরবর্তীতে কিন্তু রাজাভাইয়ের জন্য আপনাকে পস্তাইতে হইব। তোর কথাটা আমি মাথায় রাখলাম, যদিও জানি আম্মা আমারে ভুল বুঝবো, কিন্তু কি আর করা, ছোট ভাইয়ের কথা তো চিন্তা করলাম, আমার এটা বলতে হইব। আপা, সাময়িকভাবে চাষি ভুল বুঝবে,
তারপরে যখন চিন্তা ভাবনা করবো নিজের থেকে তখন ঠিকই আপনার কথা সাই দেবে। আপা আর একটা কথা কই দিতে চাইছিলাম, আপনি যদি আমার ভয় না দেখেন তাহলে কথাটা আমি কইতে পারি। আরে দূর, ভয় দেখাবো কেন? তুই নির্ভয়ে বল, কারণ তুই এই বাড়ির ছেলের মতো সবসময় আমগো পক্ষে কথা কস, কোনোদিন তো বিপক্ষে কথা কস না। আপা আমার এই জীবন গেল আপনাদের বাড়ির বিপক্ষে কথা কম না। আচ্ছা আপা, আপনি দুলাভাইরে ছোট গরুর মতো ছাড়িয়ে দিয়েছেন কির জন্য? তারা লাগাম টেনে ধরেন না কিনলে গিয়া? এই ছুটা গরুর মতো ছেড়ে দিছি মানে? তোর কথার তো অর্থই বুঝলাম না। আপা আপনার বাড়ির পালিত একটা সার যদি আপনি ছাইড়ে দেন, সে কি করবে? মাঠে গিয়ে মনে করেন যে কারো ক্ষেতের মধ্যে মনে করেন মুখ লাগাই দেবো। আর ওই যে মাঠের মালিক আছে না, জমির মালিকরা আপনার বাড়িতে এসে আপনার কাছে বিচার দেবো, আপনার অপমানজনিত কথা কইব। আপা